আলোচনা করি। দেখুন, মাইলোপ্যাথি হচ্ছে একটা খুবই ক্রিটিক্যাল রোগ। আমরা রেডিকুলোপ্যাথি নিয়ে এখানে ডিসকাস করেছি, আমরা মাইলোপ্যাথিও আমি ডিসকাস করেছি, আবার আজকে আমি ডিসকাস করছি, কেন কি এই দুটোই হচ্ছে একটা এমন সমস্যা আমাদের, রেডিকুলোপ্যাথি বা মাইলোপ্যাথি, এটা একটা নিউরোলজিক্যাল প্রবলেম। আমাদেরকে সঠিক টাইমে এই রোগটাকে ডায়াগনোজ করে প্রপার ট্রিটমেন্ট খুব দরকার, নাহলে আলটিমেটলি কী হয় যে পেশেন্টের, কেন কি এই যে স্পাইনাল নার্ভ রয়েছে, যেটা আমাদের লোয়ার ব্রেন থেকে হয়ে আমাদের লাম্বার স্পাইন পর্যন্ত থাকে, এটা একটা বান্ডল অফ নার্ভ থাকে, যেটা কিন্তু আমাদের ভার্টিব্রা থেকে একটা প্রোটেকশনে আছে। এবার কোনো কারণের জন্য, বয়সের জন্য, ইনজুরির জন্য বা রোগের জন্য যখন আমাদের এই ভার্টিব্রাগুলো, হাড়গুলো উইক হয়ে যায়, সে আলটিমেটলি তার প্রেশারটা আমাদের স্পাইনাল নার্ভের উপর পড়ে। আচ্ছা, এবার স্পাইনাল নার্ভটা মাইলোপ্যাথি কন্ডিশনে তখন মানে স্পাইনাল নার্ভটা পুরোপুরি কম্প্রেস হচ্ছে বা ব্লক হচ্ছে, তখন স্পাইনাল নার্ভ নিজের কাজগুলো করতে পারছে না। নিজের কাজ মানে যে আমাদের এক পার্ট থেকে আরেক পার্ট পর্যন্ত যে আমরা কন্ট্রাকশন, রিল্যাক্সেশন, যে মাসেলসের কাজগুলো রয়েছে, বা ঠান্ডা গরম যেটা বুঝতে পারছি, বা হাঁটতে পারছি, বা ইউরিন বা স্টুল যেটা ধরে রাখতে পারছি, আমরা ফ্রি সেন্সেশনটা বুঝতে পারছি, আমরা সমস্ত কাজগুলো এই নার্ভ আমাদের ব্রেন পর্যন্ত মেসেজ নিয়ে যায়, আর ব্রেন ওখান থেকে আবার আমাদেরকে রিফ্লেক্ট করে যে হ্যাঁ এই কাজ আমাদের করতে হবে। তো আলটিমেটলি যখনই মাঝখানে যখন একটা নার্ভ আমাদের বা আমাদের নর্মাল ভাষায় একটা তার যখন কেটে যাবে, তো আলটিমেটলি সেই ফাংশনটা কিন্তু ব্রেন করতে পারবে না। সো তখনই আমরা কিন্তু অনেক কিছু লক্ষণ দেখতে পারি, যে পেশেন্টের হাত পা পড়ে যায়, বা হাত পায়ে কোনো সেন্সেশন পায় না, সবসময় হাত পা ঝিঝি করছে পেশেন্টের, বা পেশেন্টের ফুড ড্রপ হয়ে যাচ্ছে, বা পেশেন্ট নিজে ব্যালেন্স রাখতে পারছে না, বা ইউরিন বা স্টুল ধরে রাখতে পারছে না, সবসময় একটা ট্রিমাস মানে পেন পাচ্ছে পেশেন্ট, হাত পায়ে বা ঘাড়ে বা কোমরে কন্টিনিউয়াসলি পেন পাচ্ছে পেশেন্ট, বা ব্যথাগুলো রেডিয়েট করছে, এই সিমটমসগুলো দেখতে তার মানে আপনি বলছেন যে এই রোগটা বয়সজনিত রোগ হতে পারে, অথবা যে কোনো আঘাত থেকে রোগটা আসতে হতে পারে। পারে। মানে এমন নয় যে অল্প বয়সে হবে না, এমনটা না। অল্প বয়সে হওয়ার কারণটা হচ্ছে যদি সে কোনো একটা বড় আঘাত পায়, অনেক সময় একটা বড় অ্যাক্সিডেন্টের পরে এই রোগটা আসতে পারে। আপনার ইনজুরি কারণ রয়েছে, আপনার রোগ বয়স কারণ রয়েছে, আপনার শরীরে ওই জায়গায় স্পাইনাল আমাদের ভার্টিব্রাতে কোনো টিউমার হয়ে গেছে, আচ্ছা, সেটাও হতে পারে। হ্যাঁ কম্প্রেশন হবে, সেই কম্প্রেশন থেকে মাইলোপ্যাথি হতে। মানে এনি কাইন্ড অফ কম্প্রেশন, হ্যাঁ, যে কোনো কারণের জন্য স্পাইনাল নার্ভের উপর একটা প্রেশার তৈরি করা, যখন তার প্রেশার তৈরি হবে, তার জায়গাটা যখন ব্লক হবে, তখন কিন্তু আমরা এই সিমটমসগুলো দেখতে পাই। তো এই যে সিমটমসগুলোর পিছনে, মানে এটা যদি আমি ধরুন এটা আমি বুঝে উঠতে পারলাম না, বা আমি এটাকে ফিরে রাখলাম, ট্রিটমেন্টের দিকে গেলাম না, তাহলে আলটিমেটলি আর কি কি ডিটোরিয়েশন আসতে পারে? দেখুন, এই যে সিমটমসগুলো আমি বললাম, এই সিমটমসগুলোই খুব ক্রিটিক্যাল সিমটমস। কেন কি একটা মানুষ যার সেন্স কাজ করছে না, তারপর হচ্ছে সেই নিজে ব্যালেন্স রেখে হাঁটতে পারছে না, বা একটা মানুষ যার হাত দিয়ে কোনো জিনিসকে ধরতে পারছে না, মাসেলসগুলো ওয়াস্টিং হচ্ছে, মানে সরু হয়ে যাচ্ছে হাত পাগুলো, তারপর হচ্ছে সে যে ইউরিন ধরে রাখতে পারছে না, উঠে হাঁটতে পারছে না, বাথরুম পর্যন্ত যেতে পারছে না। তো অনেক এই সিমটমসগুলোই ক্রিটিক্যাল সিমটমস। এবার যেটা হচ্ছে, যখন আপনার একটা নার্ভ কমপ্লিটলি ব্লক হয়ে যাবে, ইট মিনস আপনি প্যারালাইজ হয়ে গেছে।